গত কয়েক দশক ধরে উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও যক্ষ্মা বা টিবি বিশ্বব্যাপী শীর্ষ সংক্রামক মরণব্যাধি হিসেবে রয়ে গেছে, যা প্রতি বছর বিশ্বে 15 লাখেরও বেশি মানুষের মৃত্যুর কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2000 সাল থেকে যক্ষ্মা মোকাবেলায় বিশ্বব্যাপী প্রচেষ্টা আনুমানিক 79 মিলিয়ন জীবন বাঁচিয়েছে। তবে যক্ষ্মা এখনও একটি গুরুতর জনস্বাস্থ্য হুমকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কেবল 2023 সালেই 1,08,00,000 মানুষ এই রোগে অসুস্থ হয়ে পড়েছিল এবং 12,50,000 মানুষ প্রাণ হারিয়েছেন। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া যক্ষ্মা বা টিবি ঘটায়। এটি প্রাথমিকভাবে ফুসফুসকে সংক্রমিত করে, তবে শরীরের অন্যান্য অংশগুলোকেও সংক্রমিত করতে পারে, যেমন অন্ত্র, মেরুদণ্ড, মস্তিষ্ক এবং হাড়। টিবি বাতাসের মাধ্যমে ছড়ায়। সংক্রমিত ব্যক্তির কাশি, হাঁচি হলে বা কথাবার্তার সময় এই জীবাণু একজনের থেকে অন্যজনে ছড়াতে পারে। ফুসফুসে টিবির লক্ষণ: 3 সপ্তাহের অধিক সময়ের জন্য ক্রমাগত কাশি, কফের সাথে রক্ত, জ্বর, শরীরের ওজন হ্রাস, বুকে ব্যথা, ক্ষুধামন্দা, অবসাদ। যক্ষ্মা রোগের লক্ষণগুলো যা শরীরের অন্যান্য অংশকে সংক্রমিত করে, তার মধ্যে অন্ত্রে টিবি হলে পেটে ব্যথা, শরীরের ওজন হ্রাস, ক্ষুধামন্দা, অবসাদ হতে পারে। মস্তিষ্কে ও মেরুদণ্ডে হলে মাথা ব্যথা, পিঠে বা ঘাড়ে ব্যথা বা শক্ত হওয়া, অঙ্গে দুর্বলতা বা অসাড়তা, শরীরের ওজন হ্রাস, অবসাদ হতে পারে। বোন টিবি বা হাড়ে টিবি হলে সারা শরীরে ব্যথা, অস্থিক্ষয়, শরীরের ওজন হ্রাস, অবসাদ হতে পারে। যদি যক্ষ্মার কোনো উপসর্গ দেখা যায়, তাহলে অন্য কোনো রোগ আছে কিনা তা নির্ধারণ করতে হবে এবং এজন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রাথমিক অবস্থায় যক্ষ্মা রোগ নির্ণয় এবং চিকিৎসা করাই যক্ষ্মা রোগের বিস্তার রোধ করতে এবং রোগীর সুস্থ হতে সাহায্য করে। যক্ষ্মা প্রতিরোধে পদক্ষেপসমূহ: ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন টিকা টিবি প্রতিরোধের জন্য একমাত্র লাইসেন্সপ্রাপ্ত টিকা। বিসিজি টিকা শিশুদের মধ্যে টিবি প্রতিরোধে সবচেয়ে কার্যকর, তবে প্রাপ্তবয়স্কদের মধ্যে টিবি প্রতিরোধে এর কার্যকারিতা সীমিত। প্রাথমিক অবস্থায় যক্ষ্মা রোগ নির্ণয় রোগের বিস্তার রোধ করার জন্য গুরুত্বপূর্ণ। সক্রিয় যক্ষ্মা রোগীর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ওষুধের কোর্স শেষ করা। টিবি ব্যাকটেরিয়া সবচেয়ে শক্তিশালী, এরা ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারে। যদি কেউ চিকিৎসা অসমাপ্ত রেখেই ওষুধ বন্ধ করেন বা ডোজ এড়িয়ে যান, ওষুধ প্রতিরোধী যক্ষ্মা জীবাণুর স্ট্রেনগুলো চিকিৎসা করা আরও কঠিন এবং রোগীর জন্য মারাত্মক হতে পারে। যক্ষ্মা বিস্তার রোধ করার জন্য উপযুক্ত সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুশীলন করা অপরিহার্য। এর মধ্যে রয়েছে হাঁচি কাশি দেওয়ার সময় নাক ও মুখ ঢেকে রাখা, নিয়মিত হাত ধোয়া এবং টিবি আক্রান্ত ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলা। যক্ষ্মা আক্রান্ত রোগীকে চিকিৎসায় সহায়তা করতে হবে এবং সে যেন ওষুধের সম্পূর্ণ কোর্স সমাপ্ত করতে পারে সে ব্যবস্থা নিতে হবে। সরকারি পর্যায়ে কোথায় যক্ষ্মার সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা আছে তা রোগীদের জানানোর ব্যবস্থা করতে হবে। বৃহত্তর জনগোষ্ঠীকে যক্ষ্মা রোগের ব্যাপারে সচেতন করার ব্যবস্থা নিতে হবে। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।